শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিচ্ছেন, বলুন আমার পালনকর্তা, অর্থাৎ নবীকে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন আমার পালনকর্তা, আমাদের পালনকর্তা কে? আরো জোরে জোরে হচ্ছে না, জোরে বলেন কে? আমার পালনকর্তা অর্থাৎ আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেয়, আবার কমায়ও দেয়। এখন যদি রিজিক বাড়ায় নিতে চান তাহলে করবেন কি? তোমরা যা কিছু ব্যয় করবা, আল্লাহ জানায় দেয় বান্দা তোমরা যা কিছু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা, এর বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দান করব, বিনিময় দিব। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে মুফাসসিরগণ লিখেছেন, প্রতিদিন সকালবেলায় দুইজন এবং সন্ধ্যাবেলায় দিনের শেষে দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য দুনিয়াতে প্রেরণ করেন। ওই দুইজন ফেরেশতা সকালের দুইজন এবং সন্ধ্যার দুইজন, এই ফেরেশতাগুলো সকালবেলা আসে, সারা দিন আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনার যেই বান্দা আপনার পথে দিনের পথে খরচ করে, গরিব দুঃখের জন্য খরচ করে, আপনার জন্য যে বান্দাগুলো আপনার রাস্তায় খরচ করে, এই বান্দাদের জন্য আপনি রব্বুল আলামিন এই বান্দাদের জন্য রিজিকটা বাড়িয়ে দেন। আর যেই বান্দাগুলো কৃপণতা করে তাদের সম্পদ সমেত তাদেরকে ধ্বংস করে দেন। জোরে বলো আল্লাহু আকবার। তার মানে যে বান্দা যত আল্লাহর রাস্তায় খরচ করে, প্রতিদিন দুজন ফেরেশতা দোয়া করে আল্লাহ ওই বান্দার জন্য কি করেন? কি করে? তাদের রিজিক বাড়ায় দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এখন বলেন ফেরেশতা যদি আপনার জন্য আমার জন্য দোয়া করে তাহলে আমাদের টেনশন আছে? এবার আসেন 5 নাম্বার, এখানে হজ উমরা করেছেন অনেকে আছেন না? 5 নাম্বার নবী বলেন তাবিজ্জু বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাখর ওয়াজ যুনুব। আল্লাহর নবী বলেন হজ এবং উমরা তোমরা বেশি বেশি করো, কারণ হজ এবং উমরা যারা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ এবং দারিদ্রতাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। অনেকে আছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, হজ করার সামর্থ্য আছে তার, কিন্তু উমরাও করেন, আছে না নাই? সামর্থ্যবান হলেই উমরাও করতে হবে, হজও করতে হবে। কি কথা বলেন, ঠিক কি না? লস আছে আমাদের? আপনি যত উমরা করতে ধরেন 1 লাখ 1.5 লক্ষ টাকা লাগতেছে, হজ করতে ধরেন 4-5 লাখ টাকা লাগতেছে, এই যে খরচ করতেছেন এই খরচ করলে কমে যাবে না। আল্লাহ বলছেন বান্দা এটা যে খরচ করবা এর জন্য আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করবো, দারিদ্রতাও দূর করবো। তার মানে আপনি 5 লাখ হজের জন্য খরচ করলে আল্লাহ আপনাকে 15 লাখের মালিক বানিয়ে দেবে। 1.5 লাখ হজ উমরার জন্য খরচ করলে আল্লাহ আপনাকে 10 লাখের মালিক বানিয়ে দেবে। তোর কারণ আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, এরপরে 6 নাম্বার আমল, যেরকম কয় নাম্বার? 6 নাম্বার রিজিক বৃদ্ধির আমল, কোরআন মাজিদের সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞাসা করা হলো আপনি একটু বলেন তো আপনার ছেলেদের জন্য আপনার মেয়েদের জন্য কি কি সম্পদ আপনি রেখে গিয়েছেন যেটার দ্বারা তারা উপকৃত হয়। এখানে আপনারা যারা বসে আছেন ডানে বামে অনেক সম্মানিত মানুষ বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি একটু বলেন তো মুরব্বী আপনি আপনার ছেলের জন্য কি রেখে গেছেন, মেয়ের জন্য কি রেখে গেছেন, মুরব্বী গর্ব করে বলবে ওই যে পুকুরের পাশে রাস্তার পাশে 10 কাঠা জমি রাখছি, গ্রামের মধ্যে বড় 2 তলা একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিয়েছি, এরপরে 2টা মোটরসাইকেল রেখে গেছি, 3টা পুকুর, 10 বিঘা ধান ক্ষেত, ব্যাংকের মধ্যে 30 লাখ টাকা, আছে না নাই? কিন্তু সাহাবীরা কি রাখতো সন্তানদের জন্য? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইবনে আব্বাস বলছেন তোমরা জেনে নাও আমি আমার সন্তানদেরকে আল্লাহর কোরআনের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আমার সন্তানেরা প্রত্যেক রাতে এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য যারা এই কোরআনের সূরা ওয়াকিয়াটা প্রতি রাতে তেলাওয়াত করে তাদের রিজিকের জন্য খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে যখন ব্যবসায় লস হবে, সমস্যায় পড়বেন, বিপদ মুসিবত হতাশা ডিপ্রেশন টেনশন দুনিয়ার সব দূর হয়ে যাবে, আপনি যখন সমস্যায় পড়বেন অভাবে পড়বেন তখন কি করবেন? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। এরপরে আমার সমাজের মানুষরা আছে যারা অভাবী। এই অভাবী কেন হয়? কিছু কারণ আছে। এই যে মসজিদ আছে, মসজিদের মধ্যে গেছে যে মসজিদের ট্যাপ জুড়ে দিছে, এমন জুড়ে দিছে মসজিদের ট্যাপ থেকে পানি পড়তেছে, উনি ওযু করছেন ট্যাপ জ্বালায় ট্যাপ লাগাইয়াই মসজিদে চলে গেছে, পানি পড়তে আছে না নাই? এখন নিজের বাড়িতে যখন ট্যাপ দেয় খুবই স্পিড লো দেয়, বেশি পানি পড়লে আবার কারেন্ট বিল হবে, আবার দেওয়া লাগবে। কিন্তু মসজিদ তো সরকারি, সব মানুষরা টাকা দেয়, আমার কি যত ইচ্ছা খরচ কর, আছে না নাই? আবার সরকারি গ্যাস, বগুড়াতে গ্যাস আছে নাকি সরকারি? এই যে গ্যাসের যে বিল দেওয়া লাগে মাসে 900 টাকা, সারা মাস চালালেও 900, না চালালেও 900। কিছু মানুষ, আমি নিজে দেখেছি, আমি কিছুদিন বগুড়ায় ছিলাম, এখন বগুড়ায় দেখলাম যে বাসায় ছিলাম আমার পাশের বাসায় দেখলাম গ্যাস জ্বালায় রাখছে, দিনেও জ্বালায় রাখে, রাতেও জ্বালায় রাখে, 24 ঘন্টা জ্বালায় রাখে। জিজ্ঞাসা করলাম কেন জ্বালায় রাখছেন? বলে জ্বালায় রাখার কারণ হলো বন্ধ করলে আবার ম্যাচের কাঠি জ্বালানো লাগবে। কি করে? বন্ধ করলে ম্যাচের কাঠি জ্বালানো লাগবে,